আমাদের দেশের মানুষের কাছে আরেকটি প্রিয় নাম ব্রাজিল, কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশে ব্রাজিল এত প্রিয় কেন? উত্তর একটাই, তাদের ফুটবল খেলা। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, কিন্তু সারা বিশ্বে এই দেশটির নাম ছড়িয়েছে তাদের ফুটবলের জনপ্রিয়তা থেকে। ব্রাজিলের ফুটবল নিয়ে নতুন করে কিছু না বলে বরং দেশটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করা হবে তথ্যমূলক চর্চার আজকের ভিডিওতে। আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আগেই বলেছি, ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। আটলান্টিক মহাসাগরের নাম শুনেছেন নিশ্চয়ই। ব্রাজিল এই আটলান্টিক মহাসাগর বরাবর ৭,৪০০ কিলোমিটার উপকূল রেখা সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের আকৃতি নিয়েছে। ব্রাজিলের ল্যান্ডস্কেপ খুবই বৈচিত্র্যময়। দেশটির উত্তরে আছে বিশ্বের বৃহত্তম জঙ্গল আমাজন। পুরো ব্রাজিল জুড়ে কিন্তু বন আছে, আর ঘন বনের জন্য দেশটি বিশ্বে সুপরিচিত। তবে শুকনো তৃণভূমি, দুর্গম পাহাড়, পাইন বন, বিস্তৃত জলাভূমি, বিশাল মালভূমি ও দীর্ঘ উপকূলীয় সমভূমিও আছে ব্রাজিলে। উত্তর ব্রাজিলে আমাজন নদী এবং এর চারপাশে গভীর বন আছে। আমাজনকে নদী বললে হয়তো কম বলা হয়ে যাবে, বরং আপনারা একে বলতে পারেন শত শত জলপথের বিস্তৃত নেটওয়ার্ক। এর মোট দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। নদীটিতে ভয়ঙ্কর পিরানহা, বোটো বা পিঙ্ক রিভার ডলফিন সহ হাজার হাজার প্রজাপতি বাস করে। বেশিরভাগ ব্রাজিলিয়ানরা তিনটি জাতিগোষ্ঠী থেকে এসেছে। এরা হলো আমেরিন্ডিয়ানস, ইউরোপীয় এবং আফ্রিকান। ১৯ শতকের শুরু থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এমনকি জাপান থেকে এখানে মানুষ আসতে শুরু করে। ফলে বিভিন্ন সংস্কৃতি মিলে ব্রাজিলে একটি সমৃদ্ধ সংস্কৃতি তৈরি হয়েছে। ব্রাজিলিয়ানরা ফুটবল পাগল। দেশটি কিছু সেরা খেলোয়াড় উপহার দিয়েছে, তবে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ফুটবলার হচ্ছেন এডসন আরান্তেস দা নাসিমেন্তো, যিনি প্লে নামেই সারা বিশ্বে পরিচিত। ব্রাজিল ৫ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, যার অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। ব্রাজিলের বিশ্বের যে কোনো দেশের সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী বাস করে। দেশটিতে ৬০০ প্রজাতির স্তন্যপায়ী, ১,৫০০ প্রজাতির মাছ, ১,৬০০ প্রজাতির পাখির আবাসস্থল। অবাক করার মতো তথ্য হলো দেশটিতে ১,০০,০০০ প্রকার বিভিন্ন পোকামাকড় আছে। এসবের বেশিরভাগ বাস করে ব্রাজিল জুড়ে ছড়িয়ে থাকা বনে বা জঙ্গলে। ব্রাজিলের মধ্যে পশ্চিম অংশে সমতল ও জলাভূমি এলাকা আছে। দেশটির এই অংশ প্যাটার্নাল নামে পরিচিত। প্লাবিত উপরিত এবং ছোট দ্বীপের এই প্যাচওয়ার্কটি বিশ্বের বৃহত্তম জলাভূমি। এখানে বাস করে দৈত্যাকার অ্যানাকোন্ডা, বিশাল গিনিগিপের, গোত্রীয় ক্যাপি বারাস এবং হিংস্র দক্ষিণ আমেরিকান অ্যালিগেটর ক্যাইম্যান। হাজার হাজার বছর ধরে মানুষ ব্রাজিলের বন ধ্বংস করে আসছে। প্রায় ৫ শতাব্দী আগে ইউরোপীয়রা আসার পর থেকে বন ধ্বংসের ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্রাজিলের আটলান্টিক রেইন ফরেস্টের অধিকাংশ শেষ হয়ে গেছে। এছাড়া প্রতি বছর আমাজনের বিশাল অংশ হারিয়ে যাচ্ছে। ব্রাজিল একটি ফেডারেল প্রজাতন্ত্র। দেশটির সরকার ব্যবস্থায় একজন প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেস ও বিচার বিভাগ আছে। ১৮৮৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটি গণতন্ত্রের সঙ্গে লড়াই করছে, কিন্তু ১৯৮৫ সালে সাময়িক সরকারকে শান্তিপূর্ণভাবে অপসারণ করা হয় এবং ১৯৯৫ সালের মধ্যে ব্রাজিলের রাজনীতি ও অর্থনীতি মোটামুটি স্থিতিশীল হয়ে ওঠে। ব্রাজিলের নানা ধরনের মাটি ও জলবায়ু দেখা যায়, তাই এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। দেশটির কৃষি রপ্তানি পণ্যের মধ্যে আছে আখ, ল্যাটেক্স, কফি, কোকো, মটরশুঁটি, তুলা, সোয়াবিন, চাল ও ক্রান্তীয় ফল। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শিল্পপ্রধান জাতি। তারা রাসায়নিক, ইস্পাত, বিমান এবং গাড়ি উৎপাদন করে। পর্তুগাল ও স্পেনের নেতৃত্বে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে ইউরোপীয়দের মাধ্যমে ব্রাজিলের নাম বিশ্বের মানচিত্রে যুক্ত হয়। ইউরোপীয়রা প্রথম যখন ব্রাজিলের উপকূলে পৌঁছেছিলেন, তখন দেশটিতে প্রায় ৩ কোটি আদিবাসী বা আমেরিন্ডিয়ানসদের আবাসস্থল ছিল।
বর্তমানে তাদের মাত্র 3 লাখ অবশিষ্ট আছে, যারা মূলত ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। 1789 সালে ব্রাজিলিয়ানরা পর্তুগিজ শাসকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পর্তুগিজরা সেই বিদ্রোহ দমন করে। তবে তখন থেকেই মূলত ব্রাজিলের স্বাধীনতার একটি আন্দোলন শুরু হয়। 1822 সালে ব্রাজিল একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পর্তুগিজ রাজারা 1888 সাল পর্যন্ত ব্রাজিল শাসন করেন। তখন সাময়িক নেতা ও জমিদাররা পর্তুগিজ রাজাদের তাড়িয়ে দেন এবং ব্রাজিল একটি ফেডারেল প্রজাতন্ত্র হয়ে ওঠে।